লঙ্কা কাণ্ড। ইন্দ্রজিতের সহিত যুদ্ধে বিভীষণ ও হনুমান ব্যতীত সসৈন্যে শ্রীরাম ও লক্ষ্মণের পতন। তৃতীয় ভাগ। হাতে প্রমাণ পরে পুষ্প পারিজাত, আজ্ঞা পেয়ে পবন সুগন্ধি ভয়বাদ। দণ্ডায় ও বাপের আগে বীর অবতার, বাপের চরণে মাথা নোয়ায় তিনবার। করিল সকল যত করিল সংগ্রাম, পড়িল সকল সৈন্য সহিত শ্রীরাম। পড়িল লক্ষণ আর বীর হনুমান, বানর কটক পরে নাহি পরিমাণ। সুগ্রীব অঙ্গদ পরে নীল সেনাপতি, পড়ল সে জাম্ববান ভল্লুক প্রভৃতি। গন্ধ মাদন সরব সুসেন আদি বীর, সমুদ্রের কূলে সবে লোটায় শরীর। চারিদারে পড়িয়াছে বানরের থানা, আজি রণে জীবন্ত নাহিক একজনা। সুগ্রীব বানরে আর নাই ডর ভর, ঘর পোড়া বানর গিয়াছে জমঘর। হরিষে যুদ্ধের কথা কহে মেঘনাথ, চুম্ব দিয়া রাবণ করিল আশীর্বাদ। রাজপ্রসাদ মেঘনাথ পাইল বিস্তর, বিচিত্র নির্মাণ দিল রত্নের টোপর। বলয়ে কঙ্কাং দিল মাণিক্য রতন 50 শব্দে বাদ্য বাজে না যায় গণন। নানা রত্ন ধন দিল মস্তকের মণি, স্বর্গ বিদ্যা ধরি দিল সহস্র কামিনী। রাজপ্রাসাদ দিল রাজ্য করে লণ্ড ভণ্ড, সবে মাত্র নাহি দিল নব ছত্রদণ্ড। রাজপ্রাসাদ পাইয়া প্রবেশে অন্তঃপুরে, নারী ভাগ লয়ে গৃহে খেলে পাশাসরি। শ্রীরাম লক্ষ্মণাদি রক্ষা নিমিত্তে বিভীষণ ও হনুমান জাম্ববানের মন্ত্রণা। চারিদারে পরে সৈন্য শ্রীরাম লক্ষণ, রক্ষা পায় বিভীষণ পবন নন্দন। দুইজনে অমর ব্রহ্মার পেয়ে বর, না মরিল দুইজন কটক ভিতর। চিন্তিয়া গনিয়া রহে যুক্তি কইল সার, রাম লক্ষণ জিয়াইতে